ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল বীরভূমের পারুলিয়া অঞ্চলে। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মণ্ডলের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে শুক্রবার মধ্যরাতে। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মণ্ডলের বাড়ি পারুলিয়া অঞ্চলের হাজরাপুর গ্রামে। শুক্রবার মধ্যরাতে স্বপন মণ্ডলের বাড়ির খামার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। 5 থেকে 6টি বোম চার্জ করা হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কে রয়েছেন তৃণমূল নেতা। এমন ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নজরদারি ক্যামেরায় থাকলেও কে বা কারা এমন ঘটিয়েছে বোঝা যায়নি, তবে ক্যামেরায় বোমা ফাটার আলোর ঝলকানি ধরা পড়েছে। পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা স্বপন মণ্ডল। তবে এই ঘটনা রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত হিংসার জেরে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ঘটনার তদন্ত শুরু করেছে সদয়পুর থানার পুলিশ। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। গতকাল রাত 12টা থেকে 1টার সময় প্রথমেই মনে হলো গুলি চালিয়েছে, তারপর বোমের আওয়াজ, 4-5টা বোম ফাটাতে লাগলো। এবার বোম এখানে ওখানে ফাটায়, আমরা দেখি যে এত আওয়াজ কিসে। তখন দেখছি বোম ফাটিয়েছে, আমরা ভয়ে জড়সড় হয়ে গেলাম, কারণ এমনিতেই গ্রাম বা অঞ্চল আতঙ্কে আছে। তো কারোকে যে বোম বা গুলি মেরেছে তাতে আমার সন্দেহ যে এটা পার্টিগত নয়, এটা ব্যক্তিগত হিংসার কারণেই হয়েছে। এখন বিজেপি জিতেছে, এখন বিজেপির সাহস নিয়ে এই 2-3 জন ছেলে, আমাদের গ্রামের অর্ঘ্য মণ্ডল, ও এখন থাকে না, যদিও নগরীতে থাকে, এই ভোটের পরেও এসেছে, এবং তার সঙ্গে সুদীপ মণ্ডল, ওরই ভাই, কাকাতো ভাই। এরা, আমার ধারণা, এরা ছাড়া আমার গ্রামে অন্য কেউ এত বড় ক্ষতি কোনোদিন করেওনি আর করবেও না। তারা কোন দলের সাথে যুক্ত? তারা আগে সিপিএম ছিল, তারপর এখন বর্তমানে বিজেপি করছে, কিন্তু বিজেপি দলের কোনো ইয়ে নেই এটাতে। কোথায় হামলাটা হয়েছে? হামলাটা হয়েছে আমার খামারের মেন গেটটাকে ফাটিয়ে দিয়েছে, দেওয়ালে মেরেছে, তারপর একটা বোম মানে ভেতর দিকেই ঘরে পড়ার জন্যে ওটা ফাটেনি। কতগুলো বোম ওঠে? মোটামুটি টোটাল 5-6টা বোম মেরেছে। কতটা আতঙ্কিত এই ঘটনার পর? আতঙ্কিত মানে বেশ আতঙ্কিত, কারণ এরা আমার তো ছিল শত্রু বলতে এর বাবারা গাঁজার ব্যবসা করত। সেই সময় গাঁজার ব্যবসাতে প্রায় 18-19 কেজি গাঁজা মুসলিমপাড়ায় ধরেছিল। আমিও গিয়েছিলাম ওই জায়গাতে। ওদের ধারণা আমাদের মদত দিয়েছে, নিয়ে আমার বাবাকে 50 দিন জেল কাটিয়েছে। তারপর ওদের চরিত্র নানা রকম আছে। আপনারা কি অভিযোগ করলেন? থানায় অভিযোগ করলাম, থানায় অভিযোগ করেছি, থানার সঙ্গে সঙ্গে এসে তো আমার প্রাণের সংশয় আছে। कुछ इमोशंस रोशन कर देते हैं सब कुछ। रोमांस के स्पार्क्स वार्म मोमेंट से भरे हुए आग की तरह, बोल्ड, अलाइव, अनफॉरगेटेबल। सेंको, एलिमेंट्स ऑफ लव। গতকাল গভীর রাতে প্রায় 5-6টা বোম ওরা চার্জ করেছে। একটা বাস্ট হয়নি, আর বাকি সব আমাদের টিনের গেটের দরজায় ছাঁদা করে বেরিয়ে গিয়ে আমার খামার বাড়িতে পৌঁছেছে, আর আমরা এই ভয়ে আতঙ্কিত আছি। কতগুলো বোম ছিল? 6টা, প্রায় 5-6টা। 5টা তো ওঠেই, ম্যাক্সিমাম একটা বাস্ট ফোটেনি। পুলিশ এসছে ঘটনাস্থলে? পুলিশ এসছে তদন্ত করতে, ওরা তদন্ত করে বোমটা উদ্ধার করে নিয়ে গেছে। কখন ঘটেছিল ঘটনাটা? রাত প্রায় 1:20-25 হবে। আমরা তো ঘড়িটা ঠিক দেখিনি, তাই গভীর রাতে বটে, 1:20 হবে। তারপর থেকে কতটা আতঙ্কিত এখন? ভীষণ আতঙ্কে, খাবার দাবার খাইনি। সকালে একটু চাটা করে খেলাম, আপনাদেরকে দেখে একটু ভালো লাগলো। কি চাইছেন এখন? চাইছি যাতে শান্তি থাকে, গ্রামটা, বাড়িটাও শান্তি থাকে, যাতে, এটাই চাইছি। আপনার নাম? সুলতা মণ্ডল।